সকালে উঠে রোজ রোজ একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না, আর যদি একটু ভিন্ন রকম খাবার হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কথাই নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নাহিদ মমস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি সকালে উঠে একটু চটজলদি নাস্তা তৈরি করব। তার জন্য এখানে আমি আটা নিয়েছি। এই রেসিপিটা আটা কিংবা ময়দা যে কোনোটা দিয়েই কিন্তু তৈরি করা যায়। আর এখানে আমি নিয়েছি 1 কাপ হচ্ছে আটা, আর এর সঙ্গে হাফ কাপ পানি নিয়ে একটা মিক্স তৈরি করে নিয়েছি। তেল ছাড়া কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই রুটি বা পরোটা কিন্তু তৈরি করতে পারবেন। এভাবে তৈরি করে নিলে কোনো রকম ঝামেলা হয় না, একেবারে পারফেক্ট রুটির মতোই কিন্তু হয়ে যায়। যখন হাতে সময় থাকে না কিংবা শরীরটা একটু টায়ার্ড লাগে, সেই ক্ষেত্রে যদি মনে হয় যে সকালে আজকে এভাবে রুটি তৈরি করে নেব, তাহলে কিন্তু একদম পারফেক্ট একটি রুটি তৈরি করে নেওয়া যায়। আর এই রুটির সঙ্গে হাতে বেলা রুটির কিন্তু কোনো পার্থক্য মনে হয় না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই এখনও পর্যন্ত যারা ট্রাই করেননি অবশ্যই একটু ট্রাই করে দেখতে পারেন। আর আমি প্রথমে এটা দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। খুব জোরে কিন্তু দিলে নিচ থেকে পোড়া যাবে, এই জন্য মিডিয়াম রাখলে কি এই সাইড হয়ে গেলে কিন্তু আরেক সাইড এভাবে উল্টায় পাল্টায় দিতে হবে। আর 3 থেকে 4 বার উল্টালেই কিন্তু এই বেলাবেলি ঝামেলা ছাড়াই রুটি কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি মনে হয় যে পরোটা করব, তাহলে এই যে দেখুন কি দারুণ রুটি তৈরি হয়ে গিয়েছে। আর ছেলের জন্য একটু আমি নুডলস তৈরি করে নিচ্ছি। ও যেহেতু নুডলস খেতেই বেশি পছন্দ করে, তো ওর জন্য কিন্তু এভাবে নুডলস তৈরি করে নিই। এক এক সময় এক একভাবে কিন্তু তৈরি করা হয়, কিন্তু এভাবে নুডলস যদি তৈরি করা যায় সেক্ষেত্রে একেবারে লুকস লাইক একেবারে পিৎজার মতো। বাট পিৎজা না, কিন্তু খেতেও একটু ভালো লাগে আর টেস্টটা একটু ভিন্ন কিন্তু আসে। এই যে দেখুন, আমি খুব শর্টভাবে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তারপরে যে দুপুরে রান্না করছি, দুপুরে রান্নার জন্য এখানে আমি হচ্ছে লাউ রান্না করছি। লাউ দিয়ে আজকে আমি মাছ রান্না করব, রুই মাছটা লাউ দিয়ে। লাউটা সিদ্ধ হয়ে গেছে, লাউয়ের থেকে কিন্তু আমি আলাদা কোনো পানি দেয়নি। এর থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি থেকেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা দিয়েছিলাম, এখানে আমি জিরা বাটা আদা বাটা দিয়েছিলাম। দেওয়ার পরে এই যে লাউ থেকে যে পানি বের হয়েছিল সিদ্ধ হয়েছে, আর এর থেকে অল্প একটু পানি অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে। এই যে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, এই পর্যায়ে এসে কিন্তু আমি ওই মাছ দিয়ে দিব। লাউয়ের কালার যদি একটু একটু সবুজ সবুজ কালার খেতেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য কিন্তু আমি লাউয়ে সাধারণত একটু হলুদের পরিমাণ কম দেওয়ার চেষ্টা করি। শেষ পর্যায়ে কিন্তু আমি এই মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে মাছ কিন্তু ভালো লাগে, যেহেতু চিংড়ি মাছ আজকে আমার ফ্রিজে ছিল না। আমি গত দিনে যে চিংড়ি মাছ ছিল সবই খাওয়া হয়ে গেছে, আবার নতুন করে মাছ কিনতে হবে। ওই জন্য ভাবছি লাউটা তাহলে এই মাছ দিয়েই রান্না করে ফেলি। ঘরে যখন যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা রান্না করি। আসলে কোনো খাবার কিংবা কোনো কিছু ফেলে দিয়ে নষ্ট করা কিংবা খায় না, এমন কিছু করা উচিত নয়। যখন যেটা খাবার আল্লাহ আমাদেরকে যোগায় সেটাই কিন্তু আলহামদুলিল্লাহ বলে কিন্তু খেতে হয়, আর হচ্ছে কোনো খাবার নষ্ট করতে হয় না, সেটাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি। এখানে লাউ দিয়ে মাছ রান্নাটা আমার হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু আমি এখন 1 থেকে 2 মিনিট হলেই নামাই দিব। লাস্টে কিন্তু আমি একটু জিরা গুঁড়াও দিয়েছিলাম, অবশ্যই দেখেছেন। আর এখানে আমি করলাটা জাস্ট চচ্চড়ি করব। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে জাস্ট করলাটা একটু হাত মেখে চচ্চড়ি করব। একটু ঝোল ঝোল আর কি, খুব বেশি ঝোলও থাকবে না, আবার একেবারে পুরপুরোও হবে না। এখানে তেল দিয়েছি, তেলও দিচ্ছি আমি। তেলটা আমি দিয়েছি 3 থেকে 4 কাপ। আসলে করলা রান্নার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ করলা যদি একটু তেল আর পেঁয়াজটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু করলা থেকে তিতা ভাবটা কেটে যায় আর কি। খুব বেশি নাই, অন্যান্য তরকারির তুলনামূলকভাবে একটু বেশি দিতে হয়। আর এখানে দেশি মুরগির ঝাল করে ঝোল করব, তার জন্য এই যে দেশি মুরগিটা কেমন সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, এখন এটা রান্না করে নিচ্ছি।